প্রথম আলোর মতো আমি নামই নেই, প্রথম আলোর মতো একটা স্টাবলিশড, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে খুব হেডিং দেখছিলেন যে গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন, যিনি কিনা দাবি করেছেন যে উনি আমার বাসার গৃহকর্মী। বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি, শুধু ফোন কল না, নানা রকম ভাবে যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটরা থানায়, যেহেতু আমি বসুন্ধরাতে থাকি। আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি না থাকি, যাই হোক। এনিওয়ে, কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে এত মানুষ আমার সাথে এত রাত। আই এম সো ব্লেসড। যাই হোক, আমার যেটা বলার সেটা আমি বলি যে বিগত জীবনযাপন আমার যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না। আমার পুরো, আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না, তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে, এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে, স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম, বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন এক মাস হয়ও নি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে, কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব। যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়ায় চলে গেছে, সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি, একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম, তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে, যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায়, আপনারা যেভাবে কথা বলেন, মানে যেভাবে কথা বলেছেন আজকে সারা দিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না। আমি যদি দেখাই, আপনারা যদি একটু সার্চ করেন, প্রথম আলোর মতো আমি নামই নেই, প্রথম আলোর মতো একটা স্টাবলিশড, আমি খুবই আশাহত, আমি জানি না তারা কিভাবে রাত 12টার সময় বা 12টা বাজার একটু আগে তারা একটা নিউজ করে, এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল, তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে, এবং সেটা পুরো বাংলাদেশ দেখে, এবং আপনারা সবাই আমাকে চেনেন। তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, আমি পাবো, আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি। কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে, তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে?